এই পিকচারটিকে ভালো করে খেয়াল করলে দেখবেন কতটা নরমাল এবং ঝাপসা টাইপের একটা পিকচার। এই পিকচার থেকে আমরা ঠিক এই পিকচারটি তৈরি করেছি, যেটা দেখতে অনেকটা এইচডি কোয়ালিটির এবং অনেকটাই কিন্তু ক্লিয়ার। এবার এই পিকচারটিকে খেয়াল করলে দেখবেন কতটা নরমাল টাইপের একটা পিকচার এবং দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগছে না। আমরা এই পিকচারটিকে ঠিক এই পিকচারটিকে তৈরি করেছি, যেটা দেখতে কিন্তু অনেকটা হাই কোয়ালিটির এবং দেখতেও কিন্তু চমৎকার লাগছে। এবার এই পিকচারটি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন একদম নর্মাল টাইপের একটা পিকচার। এই নর্মাল টাইপের পিকচার থেকে আমরা ঠিক এই পিকচারটিকে তৈরি করেছি। এবার লাস্ট আপনাদেরকে আরেকটা পিকচার দেখাবো। দেখতে পাচ্ছেন একটি পিকচার, কিন্তু সেটা কিন্তু খুবই দুর্বল টাইপের এবং লো কোয়ালিটির একটা পিকচার এবং দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগছে না। আমরা ওই পিকচার থেকে ঠিক এই পিকচারটিকে তৈরি করেছি, যেটা কিন্তু এইচডি কোয়ালিটির এবং অনেকটা ক্লিয়ার এবং দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এরকম নর্মাল ছবিকে এইচডি ছবিতে রূপান্তর করার জন্য আপনাদের ফটো এডিটিং এর কোনো প্রকার জ্ঞানের দরকার নেই। জাস্ট এক ক্লিকেই আপনি তৈরি করতে পারবেন এরকম দুর্দান্ত লেভেলের সব রকম ছবি। শুধু আপনাদের পিকচারটিকে আপলোড করুন এবং কিছুক্ষণ পরেই আপনাদের এরকম ছবি তৈরি হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন প্র্যাকটিক্যালি বিষয়টিকে দেখিয়ে দেই। এই কাজটিকে করার জন্য শুরুতেই আপনাদেরকে আপনাদের মোবাইলে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন এর যে কোনো একটিকে চালু করতে হবে। এবার আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। আসার পর আপনারা এখানে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের যে সার্চ বার সেটা কিন্তু পেয়ে যাবেন। এইখানে আপনাদেরকে সার্চ করতে হবে রেমিনি লিখে। আমি বানানটা বলে দিচ্ছি, REMINI, রেমিনি। রেমিনি লিখে জাস্ট সার্চ করলে কিন্তু আপনারা এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স খেয়াল করলে কিন্তু এই অ্যাপসটার লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। আপনাদের ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে পাবেন ওপেন বাটন। সেই ওপেন বাটনে একটা ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে। এখানে জাস্ট আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেমিনির যে লোগো সেটা কিন্তু চলে আসছে এবং এখানে কিন্তু অ্যাপসটা লোডিং নিচ্ছে। আপনারা জাস্ট এখানে ওয়েট করার পর এরকম একটা অপশন পাবেন গেট স্টার্টেড বলে। জাস্ট এই বাটনে একটা টাচ করে দিবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে। আপনি চাইলে এখান থেকে অ্যান্সার দিতে পারেন। যদি অ্যান্সার না দিতে চান তাহলে এখানে পাবেন স্কিপ অপশন। এই স্কিপ অপশনে আরেকটা টাচ করে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ, এই অপশনটাতে জাস্ট একটা টাচ করবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে আরেকটা টাচ করে দিবেন। এখানে আপনাদেরকে ডেমো দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা নর্মাল ছবি। এই নর্মাল ছবি থেকে কীরকম এইচডি ছবিতে কনভার্ট হয়ে গেছে। আপনারা কিন্তু এই অপশার ছবিগুলোকে এরকম এইচডি কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যারো বাটন, সেই অ্যারো বাটনে আরেকটা টাচ করে দেবো এবং আবারও অ্যারো বাটনে ক্লিক করব, আবারও অ্যারো বাটনে ক্লিক করব। এবার আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রস আইকন, সেই ক্রস আইকনে একটা ক্লিক করে দেন। এবার এরকম পেজ আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাপ, এই অপশনটাতে একটা টাচ করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, এই অ্যারো বাটনে আরেকটা টাচ করে দিবেন এবং এখানে অ্যালো বাটনে টাচ করে দেবো। এখান থেকে চাইলে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করতে পারেন। আমি করতে চাচ্ছি না, তাই এখানে ক্রস বাটনে একটা টাচ করে দেবো। এবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কাজটিকে করব। কাজটিকে করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি গ্যালারি অপশন, সেই গ্যালারি অপশনে টাচ করে দেবো। সেই ছবিটি জাস্ট সিলেক্ট করতে হবে। আপনি যেই ছবিটি এডিট করতে চাবেন সেই ছবিটির উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু ছবিটা আমাদের এখানে চলে আসবে। জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এটা নির্ভর করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর। দেখতে পাচ্ছেন আমাদের এরকম অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স নামে একটা বাটন রয়েছে, সেই ইনহ্যান্স বাটনে একটা ক্লিক করবেন এবং এখানে কিন্তু একটা অ্যাড শো করবে। জাস্ট আপনারা এখানে ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফটো কাজ শেষে কিন্তু এখানে একটা অ্যাড শো করার কথা ছিল, যদি এখনো অ্যাডটা শো করে নাই। জাস্ট আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলাম এবং কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসলো। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ঠিক এরকম ছিল এবং ছবিটা কাজ করার পর ঠিক এরকম হয়ে যাবে। এইখানে আমরা সেভ করার জন্য উপরে দিকে পাচ্ছি সেভ আইকন, সেই সেভ আইকনে জাস্ট একটা টাচ করব। সেভ আইকনে টাচ করলে এবার আমাদের সামনে নতুন আরেকটা পেজ এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রো লেভেলের অপশন আছে, 1x আছে। যদি আমরা প্রো লেভেলে নিতে চাই তাহলে কিন্তু আমাদের সাবস্ক্রিপশন কিনতে হবে, কিন্তু আমরা ফ্রিতে কাজ করার জন্য এখানে 1x এ টাচ করব। দেন এখানে দেখতে পাচ্ছেন সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড, এই অপশনটাতে একটা টাচ করলে কিন্তু আমাদের একটা অ্যাড শুরু হয়ে যাবে। আমরা জাস্ট এই অপশনটার উপর একটা টাচ করে দিলাম এবং এখানে একটা অ্যাড শো করবে। এর জন্য আমরা ওয়েট করব। এই অ্যাডটা কিন্তু 30 সেকেন্ডের অ্যাপ। এখানে আপনাদেরকে বেশ কিছুক্ষণ কিন্তু ওয়েটই করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড কিন্তু টাইমিং হচ্ছে। অ্যাড শেষ হয়ে গেলে আপনারা এখানে পাবেন ক্রস বাটন, সেই ক্রস বাটনে একটা টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু তৈরি হচ্ছে এবং এখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি এরকম একটা অপশন লেখা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা যদি গ্যালারিতে এখন আমাদের সেই ছবিটাকে খুঁজতে যাই তাহলে কিন্তু আমরা সবার উপরেই আমাদের সেই ছবিটাকে পেয়ে যাবো। জাস্ট আমরা গ্যালারিতে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের এডিট করা ছবিটা কিন্তু এখানে চলে আসছে। একদম দুর্দান্ত লেভেলের একটা এডিট কিন্তু এখানে হয়ে গেছে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।